গ্রুপ বির অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে গোকুলাম কেরালার 125 নম্বর আইএফএ শিল্ডের। এবং এইখানে প্রথম যে আক্রমণ আসে, রবিনসন চমৎকার একটা ক্রস পাঠিয়েছিলেন ফ্ল্যাগ কিক থেকে এবং দারুণ ভালো কানেক্ট করেন, একদম আনচ্যালেঞ্জ। অ্যালবার্টো রড্রিগেজ, তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিলই না এবং শিবিন রাজ সম্পূর্ণ পরাস্ত হন। মোহনবাগান শুরু থেকেই চাপটা কিন্তু বজায় রেখেছিল এবং রিশাদের এই শটটা দূরপাল্লা, সেটা উড়ে চলে যায় এবং কোথাও বিশাল কায়েতকে সেভাবে পরীক্ষার মুখে পড়তে হয়নি। জেমি ম্যাকলারেন ভালো কম্বাইন করছিলেন এইখানটায়। কিয়ান নাসিরি আজকে গেম টাইম পেয়েছেন পুরোটা। মাঝে মাঝে ওয়ান কার্লস বাঁদিক থেকে আক্রমণে আসেন গোকুলাম কেরালার। এমএল বেনি সবসময় বিপজ্জনক খেলোয়াড়, বাইলাইন থেকে ভালো ক্রস করেছিলেন। এইখানে মোহনবাগান ডিফেন্স একটু প্রশ্নের মুখে পড়ে গেছিল। ম্যাথিয়াস চমৎকার ডান দিকে জায়গা তৈরি করছিলেন এডু সঙ্গে এবং এই জায়গায় যে কার্ল শটটা ছিল সেটা ডিপ করছিল, ভয়ানক বিপজ্জনক হতে পারত। শেষ পর্যন্ত আলড্রেড ঝুঁকি থেকে মুক্ত করেন মোহনবাগানকে। এখানে কিয়ান নাসিরি একটা স্টেপ ওভার করে যাওয়ার চেষ্টায় ছিলেন, সেটা ব্লক হয়ে যায় আক্রমণ। মোহনবাগান সুপার জায়ান্ট একটা গোল পাওয়ার পরে এবং এই জায়গাটায় ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি স্টানার, যেভাবে রবসন বলটাকে ভাসালেন, ওইখানে একই অ্যাকশনে ডান পায়ের পারফেক্ট ভলি, একদম ফার পোস্ট দিয়ে কোনো সুযোগ ছিল না শিবিন রাজের জন্য এবং রবসন ডান পায়ের বাইরের দিক থেকে পাসটা বাড়িয়েছিলেন। এইখানটা একটা সুযোগ ছিল, সেটা উড়ে চলে যায়। কখনো কখনো গোকুলাম কেরালা আক্রমণে ফেরার চেষ্টা করছিল, বিশেষ করে ডান দিক থেকে এডওয়ার্ডো মার্টিনেজ আক্রমণ তৈরি করছিলেন। এইখানটায় খুব ক্লোজ এসেছিল মোহনবাগান, তৃতীয় গোলটা পাওয়ার জায়গাটা প্রায় তৈরি হয়ে যাচ্ছিলই বলা যায় এবং একটু চোট লাগে ওখানে আতুল উন্নিকৃষ্ণনের এবং সেখান থেকে বিপদ মুক্ত করে। কোথাও আজকে সঙ্গবদ্ধতার অভাব ছিল, এটা অফসাইডের জন্য আক্রমণটা প্রতিহত হয় মোহনবাগানের। এবং এখানে একটা সেট আপ ছিল যেখানটায় রবসন সেট আপ করলেন এবং দুর্দান্তভাবে এখানেও ফার পোস্ট দিয়ে কিন্তু বল জালে জড়ানো যেতে পারত। এখান থেকে হঠাৎ একটা রিশাদের শট গড়ানো, সেটা বিশাল কায়েতকে একটু পরীক্ষার মুখে ফেলে দেয়। কিয়ান নাসিরি বড্ড অ্যাকিউট চলে গেছিলেন এবং কোনো সাদা শার্ট খুঁজে পাননি। প্রথমার্ধে 2 গোলে এগিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু আক্রমণে আসে গোকুলাম কেরালা এবং এখানে আপুইয়ার পায়ে লেগে বলটা গতি পরিবর্তিত হয় এবং সেটা বিশাল কায়েতকে পরাস্ত করে ফার পোস্টে চলে যায় 2-1 এই জায়গা থেকে। এবং সেখান থেকে আবারও আরেকবার রবসনের অ্যাসিস্ট এবং ব্রিলিয়ান্ট হেড করেন অ্যালবার্টো রড্রিগেজ এবং 3-1 হয়ে যায় স্কোর এবং এই দুটো গোলের মাত্র 6 মিনিটের ব্যবধানে চলে আসে। তারপরে মোহনবাগান চাপটা বজায় রেখেছিল। রবসন দেখে শুনে ফ্যান্টাস্টিক প্লেস করলেন, ফার পোস্টে আপরাইটে লেগে ফেরত আসে শিবিন রাজের পিঠে লেগে বলটা কিন্তু জালের মধ্যে চলে যায়, দুর্ভাগ্য। এবং চতুর্থ গোল, রবসন আজকে অসামান্য খেলেছেন, 3টে অ্যাসিস্ট করেছেন, নিজে একটা গোল করেছেন এবং এইখানে জেসন কামিংস পরিবর্তন হিসেবে এসেছিলেন কিন্তু খুব ভালো চ্যালেঞ্জ করেন ওখানটা গুরসিমরাত। এবং তারপরে একটা সুযোগ তৈরি হচ্ছিল কিন্তু এখানটায় একটু অ্যাওয়ে হয় অ্যালফ্রেড প্লেনেসের জন্য। মোহনবাগান সবসময় একটা আপার হ্যান্ড নিয়ে খেলার চেষ্টা করেছে। এখানে কিয়ান নাসিরিকে বাধা দেওয়া হয়েছিল এবং যেভাবে সেট আপ করেন এটা প্লেস করা যেতে পারতো এবং সেখানটায় গোলে চলে যায়। অভিমিতাই পরিবর্তন হিসেবে এসেছিলেন, শিবিন রাজ একদম সময় বেরিয়ে আসেন, টাইমলি ইন্টারভেনশন। পরিবর্তন খেলোয়াড় অভিষেক সূর্যবংশী দারুণ জায়গায় সেট আপ করেন। জেসন কামিংস প্রথম টাচটা ভালো হয়নি, পড়ে গেছিলেন, পেনাল্টি চাইছিলেন কিন্তু অ্যাবসলিউটলি কন্ট্যাক্ট হয়নি এবং চাপটা মোহনবাগান বজায় রেখেছিল এবং জেসন কামিংস ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছেন। এখানে ভালো ব্লক ছিল, আপুইয়া গোল করতে পারতেন, শিবিন রাজ শুয়ে পড়ে শরীর দিয়ে প্রতিহত করেন। তারপরেও কিন্তু ডান দিক থেকে বারবার পরিবর্তন হিসেবে আসা মোজেস, এই ছেলেটির উপর থেকে নজর রাখতে হবে, মিজোরামের ফুটবলার, দারুণ গোল ছিলেন। আরেকটা গোল স্কোরিং অপরচুনিটি এসে গেছিল শিগিল, কিন্তু সেটাও উঁচু হয়ে চলে যায় এবং এখানে বিশাল কায়েতকে শেষ পর্যন্ত একটু ছাপিয়ে বাঁচাতে হয়েছিল। কিছুটা চাপ তৈরি করছিল, লড়াই থেকে একদম হারিয়ে যায়নি গোকুলাম কেরালা। মালাবারিয়ান্সরা যেভাবে লড়াই করতে পারে সেই লড়াইটা কিন্তু আজকে কিশোর ভারতী দেখতে পায়নি।
শিবিন রাজ পরপর পরাস্ত হয়েছেন। জেসন কামিন্স এইখানটায় গোল করতে পারেন। কিয়ার নাসিরি যখন যাচ্ছিলেন স্টেপ ওভার করে একটা ছোট্ট কন্ট্যাক্ট হয়, পেনাল্টি বক্সের বাইরে ছিল সেটা, এবং এডওয়ার্ডো মার্টিনেজ ভালো জায়গায় বল রাখছিলেন, উইং থেকে চলে আসছিলেন, কিন্তু কিছু কিছু ফাউল হয়, কিছু কিছু কন্ট্যাক্টস হয়, এবং এই জায়গাগুলোয় পরপর গোকুলাম কেরালার ডিফেন্ডারদের মধ্যে বোঝাপড়ার একটা সংকট ছিল। এটা অবশ্যই অফসাইড ছিল। অনিরুদ্ধ থাপা ফ্ল্যাগ দেখেননি, খেয়াল করেননি, আর এখান থেকে ঋষাদের শটটা ছিটকে বেরিয়ে আসলো, বিশাল কায়েত ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন। এবং রবসন যেভাবে আজকের দুর্দান্ত খেলেছেন এবং 3টে অ্যাসিস্ট করেছেন, একটা গোল করেছেন, বিশাল কায়েত এটা চমৎকার বাঁচান। দূর থেকে পরিবর্ত খেলোয়াড়ের শট ছিল, দারুণভাবে সোহেল যোশী পরিবর্ত হিসেবে এসেছিলেন, শিগিল তারাও চেষ্টা করছিলেন, এবং এখানে একটা চ্যালেঞ্জ ছিল, এবং যার জন্য কার্ড দেখানোর কথা আবেদন জানাচ্ছিলেন অ্যালফ্রেড প্ল্যানেস কিছুটা নজর কেড়েছেন। এখান থেকে আপুইয়ার জন্য নিশ্চিত গোলের সুযোগ ছিল, কিন্তু শিবিন রাজ শরীর দিয়ে সেই হালকা পুশটাকে আটকে দেন। কাটিয়ে নিয়ে জায়গা তৈরি করেছিলেন, কিন্তু আপুইয়া ফিনিশ করতে পারেননি। এবং মোজেস রাল্লিনজোয়ালা যে জায়গায় বাড়িয়েছিলেন, ফ্যান্টাস্টিক পাস, অক্ষুণ্ণ ত্যাগী গোলে প্লেস করতে পারেননি। এবং পরে কিছুটা চাপ তৈরি করছিল তারা, এটা দূর থেকে শট ছিল, একদম উড়ে চলে যায়, মশহুর শরীফ উঠে গেছিলেন আক্রমণে। এটা একটু অ্যাওয়ে বল, সরাসরি শিবিন রাজের কাছে পৌঁছে যায়। পায়ের বাইরের দিক থেকে এই যে পাস বাড়ানোর ক্ষমতা, এটা অনেকটা লুকা মডরিচ এইভাবে ডান পা ইউজ করে পাস বাড়ানোর জন্য। জেসন কামিন্স সরাসরি যেতে পারতেন, কিন্তু একটু সময় নিলেন এবং সেই কারণে ব্লক হয়ে গেল।